আসসালামু আলাইকুম। আপনি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স নিয়ে শত শত ভিডিও দেখছেন, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ওপেন চ্যালেঞ্জ। আজকের যে স্ট্র্যাটেজি আমি দিব আপনি কোনো ভিডিওতে পাবেন না। আমিও কিন্তু হিউজ পরিমাণ ভিডিও দেখছি এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে। তো আমাদেরকে শেখানো হয়েছে যে আপনি যখন এই সাপোর্টে আসবে তখনই আপনি বাই করবেন এন্ড রেজিস্ট্যান্সে যাই সেল করে দিবেন। এটা হিউজ পরিমাণ আমি ভিডিও দেখছি, যাতে আমাকে এভাবে শেখানো হয়েছে, কিন্তু কার্যকরী ক্ষেত্রে আমি এটা অ্যাপ্লাই করে যে রেজাল্ট পেয়েছি তা বেশিরভাগই কি হয়েছে, লসের শিকার হয়েছে। এবং বাস্তব অভিজ্ঞতা থেকেই আমি ভিডিও তৈরি করি। আমি এরকম না যে স্ট্র্যাটেজিটা বিষয়ে আমার কোনো দক্ষতা নেই, আমি সেটা আপনাদের দেয়নি, আমার ইউটিউব চ্যানেলে আমি দেয়নি। সো আজকের ভিডিওটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনি বিজি থাকেন তাহলে ভিডিওটা একটা লাইক মেরে দিবেন, পরে ফ্রি হয়ে আপনি ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য। তো সর্বপ্রথম আপনি চার্টে আসার পরে আপনি সর্বপ্রথম কাজ হবে একটা ইন্ডিকেটর অ্যাড করা। তো এখানে আপনি ইএমএ লিখে সার্চ দিবেন, তো আপনার সামনে চলে আসবে ইএমএ 20, 50, 100 অ্যান্ড 200। আপনার চার্টে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এখন আপনার কাজ হবে আপনি এই সেটিং এ চলে যাবেন। সেটিং এ যাওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। প্রথমটা হচ্ছে 20 মুভিং এভারেজ, তারপরে 50, তারপরে 100, তারপরে হলো 200। তো আমি এখানে প্রথমটা রেখে দিব, অর্থাৎ আমার 20টা দরকার এবং 100 মুভিং এভারেজটা দরকার, আর বাকি আমার প্রয়োজন নাই। তো আমি প্রথম 20 মুভিং এভারেজে আমি গেলাম, যে রংটা চেঞ্জ করে নিব, সাদা কালার দিলাম আপনাদের মানে বোঝার স্বার্থে, এবং এই দাগটার স্ট্রেংথ একটু বড় করে নিলাম। সেকেন্ডলি এখানে আপনার 50 মুভিং এভারেজ আমি এটা একবার উঠাই দিলাম, এটা আমার দরকার নাই। বা 100 মুভিং এভারেজে গেলাম, যে আমি এটা একটা কালার দিলাম, এটা হলুদ কালার দিলাম, এটা দাগটাও আমি একটু বড় করে নিলাম, আচ্ছা, যাতে বুঝতে আপনাদের সুবিধা হয়। এরপরে আমি 200 মুভিং এভারেজ থেকে টিকটা আমি উঠাই নিলাম, আমার এটা প্রয়োজন নেই। এরপর ওকে। এরপরে আপনি দেখেন আপনার সামনে এভাবে চলে আসলো। আপনি আমার ভিডিওটা স্কিপ করে করে আপনি এই সেটিংসটা যদি না বোঝেন তা আপনি করে নেবেন। এরপরে এই সেটিংসটা ওকে করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। এখন আপনি কি দেখতেছেন, যতবারই এই সাদা অর্থাৎ 20 মুভিং এভারেজটা এই হলুদ দাগকে উপর থেকে ক্রস ওভার করছে তখনই মার্কেট ডাউন হয়েছে। যতবারই দেখেন উপর থেকে নিচে ক্রসওভার করছে ততবারই মার্কেট ডাউনে গেছে, এবং যতবারই নিচ থেকে ক্রসওভার করছে এই 20 মুভিং এভারেজ 100 মুভিং এভারেজকে যতবার নিচ থেকে ক্রসওভার করছে ততবারই মার্কেট আপ গেছে। তাহলে আপনি এখানে বুঝলেন যে এই 20 মুভিং এভারেজ যদি উপর থেকে নিচের দিকে ক্রসওভার করে তাহলে মার্কেট ডাউন, নিচ থেকে যদি ক্রসওভার করে তাহলে মার্কেট আপ। এখন আমি চলে যাব একটু শর্টার টাইম ফ্রেমে, আমি 4 আওয়ার টাইম ফ্রেমে গেলাম। এখন আপনি দেখেন, এখানে আমি আপনাদের দেখাই যে আমরা কিভাবে এখানে আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আমরা অঙ্কন করব। এটা আপনি মনোযোগ সহকারে দেখবেন। এই যে 20 মুভিং এভারেজটা যখনই উপর থেকে ক্রস করলো, আপনি এখানে দেখেন ক্রস করে দিয়েছে, ঠিক আছে। উপর থেকে এসে যখন এই 20 মুভিং এভারেজটা 100 মুভিং এভারেজকে ক্রস করবে, যখন ক্রাশ কনফার্ম হয়ে যাবে, দেখছেন ক্রাশ কিন্তু কনফার্ম হয়ে গেছে, তখনই আমি কি করব, আমার এই 20 মুভিং এভারেজের উপরে আমি এটাকে রেজিস্ট্যান্স অঙ্কন করে দেব। এটা হলো আমার এটা আমার কিন্তু রেজিস্ট্যান্স আমি পেয়ে গেলাম। এবং এখন আমার দরকার হচ্ছে সাপোর্ট। আমি সাপোর্ট কোথায় পাবো, সাপোর্ট পাইতে হবে। এখন আপনি দেখেন যখনই এটা ক্রস ওভার হয়ে গেল, দেন আমি অপেক্ষা করতেছি যে যখনই এই মুভিং এভারেজটা 20 মুভিং এভারেজটা যখনই এখানে এই 100 মুভিং এভারেজের কাছাকাছি চলে আসবে, যখন একেবারে কাছাকাছি চলে আসবে তখনই আমি কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে এই 20 মুভিং এভারেজের নিচে হলো আমার সাপোর্ট। ওকে, আমি এই সাপোর্ট ক্লিয়ার। তো আমার সাপোর্ট কিন্তু আমি পেয়ে গেলাম। তো আমি রেজিস্ট্যান্সও পালাম, সাপোর্টও পালাম। আপনাকে আরেকবার বোঝাই দিই, আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। যখন এই 20 মুভিং এভারেজটা এই 100 মুভিং এভারেজকে ক্রস করে দেবে, ক্রস কনফার্ম হওয়ার পরে আপনি কনফার্ম হলেন যে এই 20 মুভিং এভারেজের উপরে আমার আমার এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স জোন আমি পেয়ে গেলাম। আর যখনই এই ক্রস ওভার হয়ে গেল, দেন আমি যখন দেখতেছি এই 20 মুভিং এভারেজটা যখন এই 100 মুভিং এভারেজের কাছাকাছি চলে আসলো, তখনই আমি কনফার্ম হয়ে গেলাম যে এইটা হচ্ছে আমার সাপোর্ট। আমি সাপোর্ট পেয়ে গেলাম যে 20 মুভিং এভারেজের নিচে হলো আমি সাপোর্ট পেয়ে গেলাম। তাহলে আমার এটা হলো আমার রেজিস্ট্যান্স, এটা হলো আমার সাপোর্ট, আমি কনফার্ম পেয়ে গেলাম। এখন আমার এন্ট্রিটা কোথায় হবে, আমি কি এন্ট্রি নেব কোথায়?
আমি যেমন আগে আপনার প্রথমে ভিডিও শুরুতে বলছি যে এই সাপোর্টে এন্ট্রি নিয়ে রেজিস্ট্যান্সে সেল দেবো না, আমি এই করবো না। আমাদের এন্ট্রি পয়েন্টটা হবে এই ক্রস ওভারে, আমাদের এন্ট্রি পয়েন্টটা কোথায় হবে, এই ক্রস ওভারে আমার এন্ট্রি পয়েন্ট হবে। অর্থাৎ আমি যদি এই ক্রস ওভারে এন্ট্রি নেয় তাহলে আমার আমার টার্গেট থাকবে কোথায়, আমার টার্গেট থাকবে এই রেজিস্ট্যান্স পর্যন্ত। এই রেজিস্ট্যান্স পর্যন্ত আমি এই 10% দেখেন এরকম 10% নিয়ে আমি কি করব, এখান থেকে আমি এক্সিস্ট করে নিব। তো আমি কিন্তু এই সাপোর্ট জোন দেখে আমি কিন্তু এন্ট্রি নিব না, আমি এন্ট্রি নিব হচ্ছে এখানে যখনই এই 20 মুভিং এভারেজ নিচ থেকে যখনই 100 মুভিং এভারেজকে ক্রস করবে তখনই আমি এখানে এন্ট্রি নিব এবং আমার সেলিং মানে সেল করার এক্সিস্ট পয়েন্ট থাকবে কোথায়, আমার এই রেজিস্ট্যান্সে আমি সেল করে দিব। এখন আরেকটা বিষয় আপনি খেয়াল রাখবেন, আপনি অনেক সময় দেখবেন যে এখানে যখন এই ক্রস ওভার হচ্ছে তখন এই যে 100 মুভিং এভারেজ এবং 20 মুভিং এভারেজ এই দুইটার ভিতরে কিন্তু ডিস্টেন্স থাকতে হবে। এরকম না যে এই 20 মুভিং এভারেজটা এই 100 মুভিং এভারেজের এখানে কোনো ডিস্টেন্স থাকলো না, অর্থাৎ কাছাকাছি চলে আসলো, তখন কিন্তু আমরা এটা অ্যাপ্লাই করব না। সেম এখানেও সেম সেম আপনি যদি এখানে এই 20 মুভিং এভারেজটা যদি এই হলুদ দাগের কাছাকাছি এসে ক্রস ওভার করতো তাহলে কিন্তু আমরা এটা নিতাম না। এখানে দেখেন যে একেবারে কিন্তু কাছাকাছি এসে ক্রস ওভার করছে, এই যে দেখেন কাছাকাছি। তো এরকম যদি কাছাকাছি এসে ক্রস ওভার হয় তাহলে আমরা সেটাকে আমাদের এন্ট্রি বা এক্সিট পয়েন্ট হিসাবে আমরা নিব না, সাপোর্ট বা রেজিস্ট্যান্স হিসাবে নিব না। আপনাকে হাজার হাজার, আপনি এখানে চার্টে যান, চার্টে গেলে দেখবেন আপনি হাজার হাজার বার চান্স পাবেন আপনি এন্ট্রি এবং এক্সিট নেওয়ার জন্য। সো এখানে আপনি কি করলেন, আপনি এখানে এন্ট্রি নিলেন আর এখানে আপনি রেজিস্ট্যান্সে আপনি সেল দিয়ে দিলেন। এখন অনেকেই বলবেন যে ভাই যদি আপনি এই সাপোর্টে এন্ট্রি নিতেন তাহলে তো আপনার প্রফিট তো হিউজ পরিমাণ বাড়ত, এখানে যদি আমি সাপোর্টে যদি এন্ট্রি নিতাম তাহলে কি আমার আপনার প্রফিট অনেক বাড়তো না? কিন্তু বিষয় হচ্ছে মার্কেট যখন এভাবে দাম দেয়, যখন মার্কেট এভাবে দাম দিচ্ছে, তো আপনি কি বলতে পারবেন যে মার্কেট কোথার থেকে রিব্যাক করবে? এটা কিন্তু আমাদের জানা নাই। আপনি দেখবেন যে মার্কেট যখন পোর্টে আছে, পোর্টে পোর্টে দেখা যাচ্ছে এক সময় কোথায় যে এখানে রিব্যাক করবে এটা যেহেতু আমি জানি না, এবং অনেক সময় লিকুইডিটির একটা ব্যাপার থাকে, এসএল হান্টিং এর একটা ব্যাপার থাকে। সো আমি এ রিস্ক কেন নেবো? আমার স্ট্র্যাটেজি এরকম না, আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি এই সাপোর্টে কখনো এন্ট্রি নিব না। অর্থাৎ আমার এই সাপোর্টে কোনো এন্ট্রি নেই, আমার এন্ট্রি থাকবে কখন, যখন এই সাপোর্ট থেকে রিব্যাক নিল তখনই আমি কিন্তু কনফার্ম হয়ে গেলাম, যখন এই 100 মুভিং এভারেজকে যখন এই 20 মুভিং এভারেজ ক্রস ওভার করতে যাচ্ছে তখনই আমি কনফার্ম হলাম যে হ্যাঁ এইটা এখন আমার সাপোর্ট। এতক্ষণ আমি কিন্তু বুঝি না এটা আমার সাপোর্ট, আমি ভিডিওর শেষের দিকে আমি এটা আপনাদের একটু এক্সপ্লেন করে একদম চার্ট সহ এক্সপ্লেন করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখন বিষয় হচ্ছে যে আমি তো এখানে এন্ট্রি নিব, এন্ট্রি নিব এবং এটাকে আমি সাপোর্ট হিসাবে ধরতেছি, তো আমাকে আর একটু ওভার কনফার্মেশন লাগবে। এর জন্য আমি কি করব, এই চার্টে আমি আরএসআই অ্যাপ্লাই করব। তো আপনি এখানে ইন্ডিকেটরে যে আরএসআইটা আপনি এখানে অ্যাড করে নেবেন, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। তো আমার চার্টে দেখেন আরএসআই আমি অ্যাড করে নিলাম। তো আরএসআই এর এই যে হলুদ দাগটা অর্থাৎ এমএ আমি এটা রাখি না, আপনি সেটিং এ যাবেন। আমার কথা হচ্ছে আপনার চার্টটা যত ক্লিয়ার হবে ততই আমার জন্য ভালো, আমার বুঝতে সুবিধা হবে। তো সর্বদা চেষ্টা করবেন চার্টকে ক্লিন করতে। তো আমি কি করলাম, এই হলুদ দাগটা আমি রাখলাম না, অর্থাৎ এমএটা রাখলাম না। এখন দেখেন, এখন আপনি দেখেন এখন আমার আরএসআই কি বলতে, তো আরএসআইও কিন্তু আমার ওভার সোল্ডে চলে গেছে, দেখছেন ওভার সোল্ড। তার মানে আরএসআইও আমার কনফার্ম দিচ্ছে যে এটা আমার সাপোর্ট হিসাবে ধরা যায়। তো আমি এক্সিস্ট নিচ্ছি কোথায়, আমি এখানে এক্সিস্ট নিচ্ছি, দেখেন আরএসআইও কিন্তু আমার কনফার্ম দিচ্ছে, এখানে কনফার্ম দিচ্ছে। তো এভাবে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন দেখবেন যে আপনার সাকসেস রেট অনেক বেড়ে গেছে, তখন আপনার 80 থেকে 90 সাকসেস রেট বেড়ে যাবে যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন। এখানে যেমন দেখেন আপনি এখান থেকে কি হলো, ক্রস ওভার হলো, আপনি হিউজ পরিমাণে আপনি চার্টে বারবার পাবেন এরকম, ঠিক আছে, এই ক্রস ওভার হলো। দেন আপনি এখানে কি করলেন, একটা রেজিস্ট্যান্স অঙ্কন করে নিলেন, এই জায়গায় একটা রেজিস্ট্যান্স অঙ্কন করলেন। আমি একটু দেখাই দিই, এখানে রেজিস্ট্যান্স থাকলো আমার, আর এটা কি আমি সাপোর্ট কনফার্ম পাইছি, আরএসএ আমারে কনফার্ম দিস, এটা হলো আমার সাপোর্ট কনফার্ম। এখন আমার এন্ট্রি পয়েন্ট হবে কোথায়, এখানে আমি এন্ট্রি পয়েন্ট নিব, এখানে আমি এন্ট্রি নিব। তো আপনার এন্ট্রি পয়েন্ট থাকবে এখানে, এটা হলো আমার এন্ট্রি পয়েন্ট, এই ক্রস ওভারে আমার এন্ট্রি পয়েন্ট থাকবে এবং আমার টার্গেট থাকবে কত, এই পর্যন্ত, ঠিক আছে, এই যে 10%। এবং আরএসআই আমরা কিন্তু এটা সংকেত দিচ্ছে, আরএসআই যখন কনফার্ম হলাম যে ওভারসোল্ডে আছে তখন আমি কিন্তু কনফার্ম হলাম এইটাই হলো আমার সাপোর্ট কনফার্ম করছে, তখনই আমি এখানে এন্ট্রি নিব, এখানে এক্সিস্ট নিব। আপনি হিউজ পরিমাণ আপনি এই চার্টে আপনি দেখবেন
আপনি চার্টে গেলে দেখবেন বারবার আপনার এরকম সুযোগ আসবে। যখনই এরকম ক্রসওভার হবে, দেখেন এই কাছাকাছি ক্রসওভার হচ্ছে, যখনই এরকম কাছাকাছি ক্রসওভার হবে তখনই আপনি অ্যাপ্লাই করবেন না, আপনি বসে থাকবেন। এই যে কাছাকাছি ক্রসওভার হয়েছে, আপনি বসে থাকবেন, দরকার নেই আমার। আমাকে মার্কেট সুযোগ দিবে, আপনি এত তাড়াহুড়ো করার আমার কোনো প্রয়োজন নেই। দেখেন এই যে ক্রসওভার হয়েছে, ক্রসওভার হয়েছে, এন্ট্রি হবে আমার এখানে। এই যে ক্রসওভার করছে আমার এই জায়গায় হচ্ছে এন্ট্রি, এখানে আমার এটুকু নিয়ে আমি সন্তুষ্ট থাকবো। এইভাবে আপনি এটা আমার চার্টে ব্যবহার করে করে আপনি প্রফিট করবেন। এখন দেখাবো যে আপনার কেন আমি সাপোর্টে এন্ট্রি নিব না। আপনি অধিকাংশ ইউটিউব ভিডিও আমরা যা দেখছি, আমাদেরকে মানে শেখানো হয়েছে যে সাপোর্ট জোনে যখন আসবে তখন আপনি বাই করবেন, এন্ড যখন রেজিস্ট্যান্স জোনে চলে যাবে তখন আপনি সেল করে দিবেন। তো বিষয় হচ্ছে আপনি যদি এইভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনি দেখবেন যে আপনি হিউজ পরিমাণ লস খাবেন। আমি নিজেও খাইছি, এই জন্য আমি চাই না যে আপনারাও এইভাবে আসলে মারা খান, আমি এটা চাই না। আপনি এখানে দেখেন, এখানে আপনি কি দেখতেছেন? এখানে দেখতেছেন যে এটা হচ্ছে আমার একটা সাপোর্ট, আর এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। কেন আমি সাপোর্ট বললাম? কারণ হচ্ছে এখান থেকে প্রাইস এখান থেকে এসে এখানে রিজেকশন খেয়ে প্রাইস এখানে চলে গেছে, অর্থাৎ এখানে রিজেকশন যে খেয়েছে এই কারণে এটা আমার সাপোর্ট। আর এখান থেকে রিজেকশন খাচ্ছে, এই জন্য আমি এটাকে কি বানাচ্ছি? রেজিস্ট্যান্স। অন্য অন্য ভিডিওতে আমরা যেভাবে দেখছি যে আমরা সাপোর্ট জোনে কি নেব? এন্ট্রি নিব, আর রেজিস্ট্যান্সে যে সেল দিব, তাহলে আমি এখানে এন্ট্রি নিব। আচ্ছা, আপনি যদি এখানে এন্ট্রি নেন, সাপোজ আমি এখানে এন্ট্রি নিয়েছি, এখন তো দেখেন এখানে আমার এন্ট্রি পয়েন্ট, আমি একটু টেনে দেই, দেখেন কি হয়েছে এখন। এখন দেখেন তো এখানে কি আপনি মারা খাইছেন? দেখেন এখানে আপনার সে সাপোর্টকে কিন্তু সে ব্রেক করে নিচে চলে আসছে, কারণ এখানে আরো কিছু এসএল আছে, এসএল কে তাদের টার্গেট, তো এসএল কে নিচে লিকুইডেশনের একটা ব্যাপার আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এবং এই ভিডিওটা আপনার ট্রেডিংস লাইফে অ্যাপ্লাই করে কি রেজাল্ট আসলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন, এবং যে অংশ না বুঝবেন অবশ্যই সেখানে একটা কমেন্ট করে দিবেন। ইনশাল্লাহ আমি আপনার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য।